This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। যে খবরের দিকে তাকিয়ে রয়েছে গোটা বাংলা, চলুন সেই খবর এই মুহূর্তে আপনাদেরকে জানাই। কোন খবরে নজর? বিগ ওয়ানে এই মুহূর্তে আজ সুপ্রিম কোর্টে এসএসসি মামলার চূড়ান্ত রায় কি হবে 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরির ভবিষ্যৎ, যেটার জন্য অপেক্ষা এত পথে প্রতিবাদ, তার আজ রায় দিতে চলেছে সুপ্রিম কোর্ট। 26,000 শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ নির্ভর করছে শীর্ষ আদালতের এই রায়ের উপর। কথা বলবো আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সুমন মহাপাত্র, আমাদের সঙ্গে রয়েছেন একেবারে গ্রাউন্ড জিরো থেকে। সুমনের সঙ্গে কথা বলি। সুমন, আজ কি হতে চলেছে একবার বলুন, রিওয়াইন্ড করা যাক সমস্ত বিষয়টা, যেগুলোর নিরিখে এই 26,000 চাকরি প্রার্থীর যে ভাগ্য, সেই ভাগ্য ঝুলে রয়েছে সমস্তটা। সুমন, দেখো, বাংলা শিক্ষাক্ষেত্রে যে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে তার বীজ বপন হয়েছিল 2016 সালের নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে। ওই নিয়োগ প্রক্রিয়ার নাম ছিল SLST, অর্থাৎ স্টেট লেভেল সিলেকশন টেস্ট, এবং এখানেই বিস্তর দুর্নীতির অভিযোগ ওঠে। দেখা যায় মন্ত্রীকন্যা তার চাকরি হয়ে গেছে, দেখা গেছে সাদা খাতা জমা দিয়ে 54-55 নম্বর পেয়ে কেউ চাকরি বাগিয়ে নিয়েছেন, এবং তারপর CBI, ED একাধিক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করেছে, এবং তার মধ্যখানেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তারা কিন্তু বাতিল করে দেয় এই 26,000 নিয়োগ, অর্থাৎ 2016 সালের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে যায়। রাজ্য সরকার, SSC তারা তড়িঘড়ি যায় সুপ্রিম কোর্টে সেই মামলার দীর্ঘ শুনানি হয়, এবং দীর্ঘ শুনানির শেষে রায়দান তা স্থগিত ছিল। আজকে সেই রায়দান হবে বেলা 10:30 নাগাদ। এই রায়দান হতে পারে তেমনটাই আইনজীবীদের অনুমান। দেখো, সুপ্রিম কোর্টে যেভাবে সওয়াল জবাব পর্ব চলেছে প্রত্যেকটা জায়গা TV9 বাংলা ক্লোজ মনিটরিং করেছে, এবং সেখানে যেটা দেখা গিয়েছে মূলত আসল ওএমআর শিট না থাকা এটা একটা বড় চ্যালেঞ্জ সুপ্রিম কোর্টের কাছে। সেই জায়গায় নাইসার অধিকর্তা সঞ্জয় বানসাল তার কাছ থেকে পাওয়া যে ডিজিটাল ওএমআর, তার উপরেই ভরসা করে পুরো প্রক্রিয়া এগিয়েছে, সওয়াল জবাব এগিয়েছে। সেক্ষেত্রে যদি এই ডিজিটাল ওএমআরকে গৃহীত করে সুপ্রিম কোর্ট, তাহলে কিন্তু প্রায় 5,500 শিক্ষক তারা চাকরি হারাবেন। অন্যদের ক্ষেত্রেও বেশ কিছু প্রতিবন্ধকতা আসতে পারে। কিন্তু যদি ডিজিটাল ওএমআর গৃহীত না হয়, তার কারণ এটা নিয়েও বিতর্ক রয়েছে যে সেই ওএমআর সঠিক না ভুল ওএমআর। সেই জায়গায় যদি সেই ওএমআর গৃহীত না হয়, তাহলে কিন্তু যোগ্য অযোগ্য বাছাই করার কোনো উপায় বাতলে দিতে পারেন প্রধান বিচারপতির বেঞ্চ। আর যদি তাও না হয়, সঙ্গে থাকো, আমাদের কথা হবে সুমনের সঙ্গে। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার সঙ্গে আমাদের কথা হয়েছে, তিনি এই বিষয় নিয়ে কি বলছেন শোনাবো আপনাদেরকে। সংখ্যাটা নির্ধারণ হবে কি করে? এক একজন এক এক সংখ্যা দিচ্ছে, এবং আমরা SSCর হলফনামা থেকেই দেখিয়ে দিয়েছি যে 10,000 SSC স্বীকার করছে, আরো স্বীকার যে SSC করেনি তা আরো কত আছে কে জানে। সেজন্যই আমাদের পরিষ্কার বক্তব্য ছিল যে এইরকম একটা দুর্নীতিমূলক নিয়োগ প্রক্রিয়া, একে বাতিল করে দাও। CBI যারা বললে আমরা তদন্ত করে দেখেছি যে ওএমআর শিটগুলোকে উদ্ধার করা হয়েছে, তার মধ্যে কোনো গন্ডগোল নেই। দুর্নীতির কারণেই তারা সুপার নিউমারি পোস্ট তৈরিও করেছিলেন, প্রকারান্তরে স্বীকার করে নিলেন, আর রইলটা কি? এবং কেউ বলছেন আমরা নন টেন্টেড, কেউ টেন্টেড, গায়ে লেখা আছে নাকি কি নন টেন্টেড আর টেন্টেড? গোটা প্রক্রিয়াটাই হচ্ছে দুর্নীতি থেকে তৈরি হয়েছে। এন্টায়ার প্রসেস ওয়াজ স্টেট স্পন্সর্ড স্ক্যাম। আজ কি হতে চলেছে সকলে তাকিয়ে রয়েছেন সেদিকে, আমরাও তাকিয়ে রয়েছি, এবং সমস্তটা লাইভ আপডেট আপনাদেরকে দিচ্ছি। আমাদের প্রতিনিধি সুমন আমাদের সঙ্গে রয়েছেন গ্রাউন্ড জিরো থেকে। সুমন, বেআইনি ভাবে কতজন চাকরি পেয়েছে সেই বিষয়টা নিয়েও তো একটা অস্পষ্ট অবস্থান ছিল রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদের এবং SSC, সমস্তটা ক্লিয়ার হতে চলেছে। SSC একাধিক হলফনামায় বারবার করে তারা জানিয়েছে যে তাদের হিসেব অনুযায়ী কারা র্যাঙ্ক জাম্প করেছেন, কারা মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি পেয়েছেন, কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ বিপক্ষের আইনজীবীদের দাবি সংখ্যাটা আরও অনেক বেশি, ফলে সংখ্যাটা নিয়েও বিতর্ক রয়েছে। এবার যদি এই সংখ্যা নিয়ে বিতর্ক সুপ্রিম কোর্টে মান্যতা পেয়ে যায়, ডিজিটাল ওএমআর গৃহীত না হয়, তাহলে কিন্তু কলকাতা হাইকোর্টের যে নির্দেশ, অর্থাৎ 26,000 চাকরি বাতিল, সেই নির্দেশ কিন্তু বহাল থাকতে পারে। সেক্ষেত্রে বাংলার শিক্ষাক্ষেত্রে একটা বিপর্যয় নেমে আসবে, স্কুলগুলোতে শিক্ষক শূন্য অবস্থা তৈরি হবে। কিন্তু বেনিফিট অফ ডাউট যদি চাকরি থেকে যায়, তাহলেও কিন্তু যারা র্যাঙ্ক জাম্পিং করে চাকরি পেয়েছেন, যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন, কিংবা যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি পেয়েছেন, সংখ্যাটা প্রায় 5,000 5,500-এর মতো, তাদের কিন্তু চাকরি যাবে, এমনটাই আইনজীবীদের অনুমান। প্রতিষ্ঠা সুমন, তুমি আমাদের সঙ্গে থাকো, তোমার সঙ্গে কথা হতে থাকবে। 2016 বিতর্কিত প্যানেলের চাকরি প্রাপকরা তারা কি বলছেন শোনাই আপনাদের।
পঙ্কজ বানসালের যে ওয়েমারটা উদ্ধার হয়েছে সেটাকে অথেন্টিক বললেন সেই স্ক্যানটাকে, এবং এই তথ্যের ভিত্তিতে যদি সিজিআই মনে করেন তিনি অনায়াসে সেগ্রিগেশন করতে পারেন। আমাদের মনে হলো যে সেগ্রিগেশনটা সময়ের অপেক্ষা, কিন্তু এখন পুরোটাই সিজিআইয়ের হাতে, মানে এটার কোনো আর দ্বিতীয় কিছু ভাবার মানে অবকাশ নেই যে সেগ্রিগেশন হবে না। আমরা আশাবাদী, আজকে অনেকখানি আমরা আশাবাদী, এবং সিবিআই এর যে তথ্য সেটিকে যদি মান্যতা না দেওয়া হয় তাহলে কার তথ্যকে মান্যতা দেওয়া হবে? আর একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। লোকসভায় পাশ ঐতিহাসিক ওয়াক অফ সংশোধনী বিল। রাত দুটোয় ভোটাভুটিতে পাশ ওয়াক অফ সংশোধনী বিল। বিলের পক্ষে ভোট পড়েছে 288টি এবং বিপক্ষে ভোট পড়েছে 232টি। বুধবার সকাল থেকেই ওয়াক অফ সংশোধনী বিল নিয়ে আক্রমণ এবং পাল্টা আক্রমণের মেজাজে ছিল কেন্দ্রীয় সরকার ও বিরোধী দল। অবশেষে প্রায় 14 ঘন্টা বিতর্কের পর লোকসভায় পাশ হলো ওয়াক অফ সংশোধনী বিল। আজ বিল পেশ হবে রাজ্যসভায়। আরো একবার জানিয়ে রাখি, 14 ঘন্টা আলোচনার পর, বলা যেতে পারে তর্ক বিতর্কের পর, লোকসভায় পাশ ওয়াক অফ সংশোধনী বিল। লোকসভায় পাশ ঐতিহাসিক এই বিল, ওয়াক অফ সংশোধনী বিল। রাত দুটোয় ভোটাভুটিতে পাশ ওয়াক অফ সংশোধনী বিল। বিলের পক্ষে ভোট পড়েছে 288টি এবং বিপক্ষে ভোট পড়েছে 232টি। फिर तो पास होने वाला ही था। ये तो सरकारी दल का ज्यादा संख्या है, इसलिए वो सरकार बनाया। विरोधी दल के ओर से हम लोग जितना बाधा दे सकता उतना बाधा दिया। हमने हर क्लॉज पर, हर खंड पर हम विरोध किया, अमेंडमेंट दिया, वोटिंग कराया। फिर सरकार और ये बिल के खिलाफ जितना बोल सकते हम बोले। बिल तो पास होने वाला ही था। इसमें आप लोग कैसा, बिल तो पास हो गया, हम कभी बोले थे कि हम लोग पास कराएंगे? Because they are having numbers, that is the reason the bill has been passed. The bill is totally unconstitutional. The bill will certainly be challenged, and it is unconstitutional. मुस्लिम के लिए दिस इज डेंजरस फॉर द मुस्लिम कम्युनिटी। मुस्लिम का वोट हिंदू मुस्लिम करके देश के विभाजन करके ये लोग रख दिया। ये अभी इसका बहुत पेमेंट करना होगा बीजेपी को। Bill passed narrowly. There was a difference of only 56 votes. The bills passed with yeses being 288, noes being 232. I think we put all the points that the people of India wanted us to put. Right now, we are unhappy with the result, but we will continue to fight to defend the Constitution, to protect the rights of minority institutions, and we're going to make sure and be vigilant that this bill is not misused to create a further law and order situation in the country. एक बहुत बड़ा रिफॉर्म है सबको न्याय देने के लिए, और जो पेंडिंग केसेस है ट्रिब्यूनल में, कोर्ट में, वो सबको एक साथ मुक्ति देके न्याय देने के लिए एक बहुत बड़ा स्टेप, सबके साथ सबके विकास, ये विचार मन में रखते हुए आज प्रधानमंत्री जी के नेतृत्व में आज ये बिल पारित हुआ है। ये ऐतिहासिक दिन है।